আপনার বাড়ির যদি বড়ই গাছ থাকে না, লাগা বাড়ির গাছে যদি বড়ই থাকে, যদি আপনার লোভ হগুন যাইব গিয়ে, আসেন না নাই? আর যেই সময় আপনার বাড়িতে থাকবো তখন সেগুলো বড়ই গাছে দিয়ে আর চাইতা না কইবা, রে আমার বাড়িতে তো বড়ই আছে, এগুলো কী খাইতো, আসেন না? আজকে আমার লাখানো জওয়ানে যদি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া সকাল বেলা ঘুম থেকে উঠে রে ভাই, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া পড়িয়া যদি বান্দা যদি সকাল বেলা ঘুম থেকে উঠিয়া রে ভাই, সকাল বেলা এই সময় ওযু করিয়া মিসওয়াক করিয়া ফজর নামাজ যদি মসজিদের মধ্যে পড়া যায় রে ভাই, ফজর নামাজ পড়িয়া যদি আল্লাহর বান্দা যদি মারা যায় রে ভাই, আল্লাহর জাতর কসম খায়া বলিয়া দেয় আর তখন আল্লাহর বন্দারে ফরিস্তা টানাটানি করেন, বলে আল্লাহ তোমার বন্দা মসজিদের মধ্যে গিয়ে আমার আগে এলো, এই কারণে ঘোষণা হয় রব্বুল আলামিন জানায় দেন আমার ফরিস্তা দল আমার বন্দারে টানি টানি জন্নত নে, ও সুবহানাল্লাহ। আর পিকনিকের মধ্যে গেল লেন্টা হিসাবে শুট কুট ফিন্দিয়া, না ফজর নামাজ আছে, না জোহর নামাজ আছে, না আসর নামাজ আছে রে ভাই, গিয়া দেখো না পিকনিকের মধ্যে গিয়া আপনার গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট করিয়া ভালো গেল রে ভাই। আজকে নিজের নফসর ইত্তেবা করতে নফসর অনুসরণ করিয়া দাঁড়ায় রে ভাই, যত সমস্ত উম্মত হল, যত সমস্ত আল্লাহর বান্দাগান হল, আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করিয়া দেয় ভাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার নাফরমান উম্মত হল তোমরা শুনিয়া নাও, আমি নবীর কথা নাই আল্লাহর কথা আমি তোমরা ঘোষণা দিয়া দিলাম, যত সময় পর্যন্ত নাফরমানি করিয়া সময়ের তোমরা ইত্তেবা করিয়া দেই ভাই, সময়ের অতিবাহিত করিয়া দেই ভাই, তোমরা জানা রাখো কিয়ামতের ময়দান জাহান্নাম ছাড়া কোনো গতি হইতো না। নাউযুবিল্লাহ। দেখুন যে আপনি বাজারও দেখবেন, দেখবা তো হাজার হাজার মানুষ বাজার লিয়া ব্যস্ত, অথচ চলো একটা প্রোগ্রাম দে ভাই, কত বড় একটা দিনের জলসা, একটা দাওয়াত করা হয়েছে দিনের প্রোগ্রাম, আজকে দেখা যায় প্রোগ্রামের মধ্যে তালবার সংখ্যা বেশি দেখা যায়, আপনারা মাথায় গুছা করবা না, কিছু আপনারা আসুন তালবার সংখ্যা বেশি দেখা যায়, আসেন না নাই? কিতা অত চলো মুসলমান হল মরিয়া ঘুরাই গেছেন না, কিতা সারা তো মরছন না, কিতার লাগিয়ে এই সমস্ত জিনিস কিয়ামতের আলামত, কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটা আলামত থাকলে এই সমস্ত, কারণ উম্মত হলের সম্মুখে দিনের কথাগুলো শোনার হইব, উম্মত হল রাজি হইতো না, এই কথাগুলো শুনতে উম্মতের চাহিদা থাকতো না। মাত বলে গেছি নির্বাই, হ্যাঁ এই জায়গার মধ্যে বইছে, এই জায়গা কতটুকু দামি, কতটুকু ইজ্জত সম্মানওয়ালা, আমি যদি কান জানতাম ইয়াকিন করি লইতাম, তখন তো আমার লাখান ব্যক্তি তো সারাদিন অনুবাদ থাকলাম মনে। কারণ নবী ফরমায় এই জমিনের মধ্যে সব থেকে দামি হইতে হলে গিয়া কোরআনে করিম হো সুবহানাল্লাহ। যত দাঁত ফুর্তি হোক আর নথিপত্র হোক, যত সমস্ত কিতাব বেলা জমিনের মধ্যে আইসে রে ভাই, সারা থেকে দামি হইতে হলে কিতাব কোরআনুল করিম, খুঁজে না আবার সুবহানাল্লাহ। এই কোরআনুল করিম যে কিতাব আছে এটা কার কালাম কোনছায়? আল্লাহ। আল্লাহ যত বড় তার কিতাবও তত বড়, আল্লাহ যত বড় তার কিতাবও তত বড়। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি আল্লাহ রাব্বুল আলামিনে জানাই দিলাম, আমি রব্বুল আলামিনের কিতাবে, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই রে ভাই। তোমরা যদি সন্দেহ করিলাও তোমরা ঈমান যাইব কি রে ভাই? আল্লাহর কিতাবের মধ্যে কোনো মানুষ যদি সন্দেহ করিয়া যায় রে ভাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ যত যত কিতাবগুলা অন্য অন্য কিতাবগুলা আইছে রে ভাই, তৌরাত জবুর ইনজিল আর অন্য তিনটা কিতাব আসমানি কিতাব বেলা গাইছে রে ভাই। এই কিতাব বেলাকর উম্মত হলে যারা নবী হলের কাছে অবতীর্ণ হইল রে ভাই, এই নবী হলের আপনার উম্মত হলে কিতাব বেলাকে মানল না, এই কিতাবের রদ্দ বদল করল রে ভাই, এই কিতাবের মধ্যে তাহরিফ আদল বদল করা হইল। কিন্তু আল্লাহর কিতাব যেটা আখিরি কিতাব রে ভাই, আখিরি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কিতাবের অবতীর্ণ করল রে ভাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো মানুষের রদ্দ বদল করতে পারত না রে ভাই। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এই কিতাবের মধ্যে তাহরিফ করতে পারত না। সুবহানাল্লাহ। তৌরাত জবুর ইনজিল আরও তো আসমানি কিতাব তিনটা আসলো, হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কাছে অবতীর্ণ হইল, কিন্তু উম্মত হলে এই কিতাব বেলাকে মানছে না, কিতাবরে পরিবর্তন করছে, কিতাবরে তাহরিফ করছে, কিতাবরে আদল বদল করছে। কিন্তু আমরার কিতাব আজকে আপনার আমার নবী যাওয়ার 1400 বছর 1500 বছর অতিবাহিত হয়ে গেছে গিয়া, কিন্তু আজ পর্যন্ত কোনো বেটা নক্তা পরিমাণে এই কিতাবরে তবদিল করতে পারছে না। ওইটা নানি সুবহানাল্লাহ। যে কিতাবরে কোনো বেটায়
পরিবর্তন করতে পারছে না, আর করতে পারতো না, আর কিয়ামত পর্যন্ত কোনো বেটায় পরিবর্তন করতে পারতো না। নক্তা বরাবর রাই বরাবর করতে পারতো না। তো ও কিতাবরে এই জায়গার মধ্যে শিক্ষা দেওয়া হয়। মাত বুঝা জাননি ভাই? এই কিতাবরে ও জায়গার মধ্যে শিক্ষা দেওয়া হয়। কুরআনুল কারীম অত দামি বস্তু রে ভাই। এই বস্তু আপনি হেলানেলা করতে পারতেন না। এই বস্তুর মধ্যেও কোথায় লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কিতাবরে সইতে হই গিয়ে আপনি উজু করা লাগবো। পাক পবিত্র না হইলে মানুষের কিতাব সইতে পারত না। আপনি যত বড় সায়েন্সের বই বা হরকুয়া, যত বড় ডিকশনারি বা হরকুয়া, আপনি এমনি কি ধরতে পারবা, কোনো অসুবিধা নাই। ইস্তিনজা করিয়াও ধরতে পারবা, কোনো অসুবিধা নাই। ইনি টাইম বা করতে পারবা, কোনো অসুবিধা নাই। কিন্তু এই কিতাবরে ধরতে হইলে আল্লাহ কিতাব ফরমান লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পাক পবিত্র না হওয়া পর্যন্ত আমার কিতাবরে ছোঁয়ার পারমিশন নাই, আমার কিতাবরে হাত লাগাইবার পারমিশন নাই। এই কিতাব হলো কার কিতাব? আল্লাহর কিতাব। আর ও কিতাবরে এই জায়গার মধ্যে হাফিজ সাহেব হলে তালিম দেওয়া, তালিম শিক্ষা দেওয়া। বাত বুঝে গেছিনি? এই কারণে আল্লাহর বান্দাগান এখন নবীর উম্মতের দল। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আমি রব্বুল আলামিন কোরআনে কারীম অবতীর্ণ করলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি রব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করলাম, এই কোরআনে কারীম নাজিল করলাম রে ভাই। আর আমি রব্বুল আলামিন এই কোরআনে কারীমের হেফাজত করনেওয়ালা। সুবহানাল্লাহ। আজকে একটা বার যখন আপনার সম্মুখে এই কোরআনে কারীমের তিলাওয়াত করার, এই কোরআনে কারীমের তালিম দেওয়ার, এই কোরআনে কারীম তো পবিত্র রে ভাই। এই কোরআনে কারীম রে কোনো মানুষ যদি ধ্বংস করিলা, কোনো মানুষ যদি মিটাইবার ইচ্ছা যদি করিলাই, আল্লাহ করক না, নাউযুবিল্লাহ রে ভাই। কিন্তু এই কোরআনে কারীম যদি একদম নেস্তনাবুদ করা হয়ে যায় রে ভাই, কিন্তু সমাজের ভিতরে এমন হাফিজে কোরআন খোলা শুন রে ভাই, এই হাফিজে কোরআনের দ্বারা রে ভাই এই কোরআনে কারীম রে আবার জেরস করা যাইব। সুবহানাল্লাহ। হাজার হাজার হাফিজে কোরআন কোন সবির মধ্যে আসুন রে ভাই, লক্ষ লক্ষ হাফিজে কোরআন কোন সবির মধ্যে আসুন রে ভাই। কারণ রব্বুল আলামিন জানাই দিছেন আমি তো হেফাজত করনেওয়ালা রে ভাই। এই কোরআনে কারীম এটা আমি মানুষ দ্বারা হেফাজত করাইমু। সুবহানাল্লাহ। আজকে তৌরিত জবর ইঞ্জিলের কোনো হাফিজ ভাইবাই নি না ভাই ঠাই নাই। কারণ ইতার কাছে কোনো গ্যারান্টিও নাই তো। কারণ একজনে যদি হাফিজ হিফজ করিলাও যদি ও রদ্দ বদল যখন করিয়া যেন কতান কমানি হয়েছে আর কতান বাড়ানি হয়েছে, মনের চাহিদা মনের ইত্তেবা করিয়া এগুন ভাইবাই নি কৌশান ফাইঠাই না। তো এই কোরআনে কারীমের হাফিজে কোরআন এখন লক্ষ লক্ষ কুড়ুর কুড়ু জমির মধ্যে আসুন রে ভাই। কারণ মানুষের সিনার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করানি লুয়ান না ভাই। আজকে তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমি নবী যে জানাই দিলাম এই জমিনের মধ্যে সবথেকে ভালো ও সমস্ত আমার উম্মত হল যারা কোরআনে কারীমের তালিম দিয়ে শিক্ষা দেয় রে ভাই, আর যারা কোরআনে কারীমের শিক্ষা লয়। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের শিক্ষা দেনওয়ালা যত সমস্ত আসাতে নাই কেরাম এখন উস্তাদ হল যারা কোরআনে কারীমের শিক্ষা দেওয়ায়। আজকে হাফিজ বাচ্চা নকল ছোট বাচ্চা নকলে কোরআনে কারীমের শিক্ষা লইতরা রে ভাই। আজকে খেওর বাড়ি বদরপুর, খেওর বাড়ি হাইলাকান্দি, খেওর বাড়ি করিমগঞ্জ রে ভাই, ছোট ছোট বাচ্চাতে মস্তি মাদ্রাসার মধ্যে ঘুরিয়া এই কোরআনে কারীম দে ইয়াদ করিয়া নিতরা। আজকে উস্তাদ দেখো কতর দিতে হাইলাকান্দির থেকে রে ভাই আপনার রাত্রাপর মধ্যে রইয়া এই মাদ্রাসার মধ্যে 24টা ঘন্টা থাকিয়া এই বাচ্চাতে কোরআনে কারীমের শিক্ষা দেওয়াইত রে ভাই। এই কারণে নবী দিয়ে ফরমান, আমার উম্মত তোমরা শুনিয়া নাও, যত সমস্ত মানুষে কোরআনে কারীমের শিক্ষা দিবা আর কোরআনে কারীমের শিক্ষা লইবা, এই সমস্ত উম্মত তখন সবথেকে বালা। সুবহানাল্লাহ। ওইদিন তালবাই তারা দেখতে এখন জান্নাতের ফেরেশতা দেখা জানেন কৌসান হুজুর, জান্নাতের ফেরেশতা দেখা জানেন কোনছে না কত মজা লাগে না, দেখতে ভালো লাগে না। এটা হাসাও তো জান্নাতের ফেরেশতা বলতো তালবা হল কোনোদিন জাহান্নামে যাইতা না। এখানে আমি আমার মাদ্রাসা তো বেদান তালবার হল কিতার লাগিয়া এটা দেখো না 24টা ঘন্টা কোরআনে কারীম লইয়া রাত এশার বাদেও দেখবা তিলাওয়াত খতরা, মাগরিব বাদেও দেখো তিলাওয়াত খতরা, হ্যাঁ ফজর বাদেও দেখা যায় তিলাওয়াত খতরা। আর আমার লাখান বেটায় কোরআন রে বাহর তামসা কুজাইলে বালা মত আমার ঘরের মধ্যে কোরআনে কারীম না পাওয়া যাইতেও নাও পারে। তিলাওয়াত তো গুল্লি মারো, তিলাওয়াত গুল্লি মারো, কোরআনে কারীম আমার ঘরের মধ্যে থাকতেও নাও পারে। আর এটা ও কোরআন রে তিলাওয়াত খতরা যে কোরআন আল্লাহর কালাম,
হ্যাঁ, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আল্লাহর তিলাওয়াতগুলা কোরআনে কারীমের 24টা ঘন্টা তিলাওয়াত করিয়া যাইতরা রে ভাই। এই কারণে আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল, আজকে সমাজের ভিতরে আমার বাচ্চারা হাফিজে কোরআন বানাইতাম, তোমার বাচ্চারা হাফিজে কোরআন বানাইতাম, আলিম বানাই দিতাম রে ভাই। কারণ নবী দিয়ে ফরমান মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার সাহাবায়ে কেরাম এবং তোমরা শুনিয়া নাও রে ভাই, যত সমস্ত মানুষ সকল জমিনের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত করবার ভাই, কোরআনে কারীমের হাফিজ বনিয়া যাইব, কোরআনে কারীমের তিলাওয়াত করব, কোরআনে কারীমের হাফিজ বনিয়া যাইব রে ভাই। আর কোরআনে কারীমের ফামল জমিনের মধ্যে করিয়া যাইব রে ভাই, হারাম দে হারাম মানিয়া যাইব, হালাল দে হালাল মানিয়া যাইব রে ভাই। রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কইব ও হাফিজ সাবরে জমিনের মধ্যে আমি রব্বুল আলামিন কোরআনে কারীম দে ইয়াদ কষলে রে ভাই, কোরআনে কারীমের ফামল করিয়া গেছলে, এই কারণে আমি তোরে ইজাজত দিলাম কিয়ামতের ময়দান খোয়াইব সুদা জান্নাতের মধ্যে প্রবেশ কর। সুবহানাল্লাহ। হাফিজে কোরআন দে খোয়াইবি তা নবীদের মাত্র, যারা কোরআনে কারীম দে তিলাওয়াত করব শিখব, কোরআনে কারীম দে আমল করিয়া যাইব রে ভাই, এরা কিয়ামতের ময়দান সুদা জান্নাত কোনো জিনিসে তারা পাদা প্রদান করতে পারত না। সুবহানাল্লাহ। বাত বুঝা গেছিনি? وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই হাফিজে কোরআন বাচ্চারা খোয়াবি বলে ভাই, কিয়ামতের ময়দান তো ভয়াবহ অবস্থা রে ভাই, সূর্য আপনার আমার আদাত ফুরাইব রে ভাই, প্রত্যেকজন মানুষ টেনশনের মধ্যে থাকবো রে ভাই। ও কিয়ামতের ময়দান সারা মানুষ ইয়া নফসি কইয়া ডাকিবা রে ভাই, কিন্তু প্রত্যেকজন নবী হলে ইয়া নফসি কইয়া ডাকিবা রে ভাই। অত ভয়ানক কত কষ্টর জিন্দগি, অত কষ্টর সময় সারা মানুষ টেনশনের মধ্যে পড়বো রে ভাই, সমস্ত মানুষ চিন্তার মধ্যে পড়বা রে ভাই। ও সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো আমার হাফিজে কোরআন হল, আমার যত সমস্ত বান্দা হলে তোমরা কোরআনে কারীম দিয়ে ইয়াদ কষলা রে ভাই, আজকে আমি রব্বুল আলামিন তোমরা ইজাজত দিয়া দিলাম, আজকে তোমরাও যাইবা জান্নাতের মধ্যে। আর তোমরার পরিবার থেকে তোমরা আহাল থেকে এমন 10 জন জাহান্নামী মানুষ তোমরা সুপারিশ করে জান্নাতে লইয়া যাইতে পারবা। সুবহানাল্লাহ। জাহান্নামী 10 জন মানুষ যারার উপরে জাহান্নাম ওয়াজিব হইল রে ভাই, আজকে আমার বাচ্চা হাফিজে কোরআন আল্লাহ করুক না, আমি বাবা জাহান্নামের নিষ্ঠর মধ্যে রে ভাই, আমার লাখান বাবা এখন জাহান্নামের নিষ্ঠর মধ্যে রে ভাই, কিন্তু আমার বাচ্চার হাফিজে কোরআন বানানোর কারণে রে ভাই কিয়ামতের ময়দানে ওই বাচ্চারা কইব, বাচ্চা হাফিজে কোরআন তোমার ঘর থেকে 10 জন জাহান্নামী মানুষ এখন তোমার সুপারিশ করিয়া আজকে কিয়ামতের ময়দানে জান্নাতে লইয়া দাও। সুবহানাল্লাহ। ফায়দা আসেন না? ফায়দা নাই? আসেনি ভাই? আছে। আজকে তো আমার খোয়া হয়েছে না, আমি আমার ফাড়ি দিতাম কিলা হগান আমার টেনশন থাকবো, চিন্তা থাকবো বলে আমার লাগান ব্যক্তি কিলা ফাড়ি দিয়া জন্য তো দিতাম, কিন্তু আজকে এই হাফিজে কোরআন রে কতটুকু মর্যাদা, কতটুকু সম্মান হইব, তুমিও দাও জন্নতের মধ্যে, আর 10 জন জাহান্নামী মানুষ সুপারিশ করিয়া দাও। ওই সময় আরো তো উঠিবা কইবা, ও বাবারে তোমার তো আমি মাদ্রাসার মধ্যে তোমার জাগির খাওয়াইছিলাম, তোমার পড়াইছিলাম, আপনার এটা জাগিরও সিস্টেম আছে না কইতাম পারিয়ান না, আমরা এটা তো জাগিরও সিস্টেম আছে, বিভিন্ন তালবা দেখা যায় জাগিরের মধ্যে থাকে, আসেন না নাই? এখন জাগিরের বেটি অত কষ্ট করিয়া খাবাইলা রে ভাই, জাগিরের বেটা অত কষ্ট করিয়া খাবাইলা, হাবিজ সাহেব তুমি নেমক আমি হরতায় না করতে পারবেন কোন চান? জাগিরের বেটি 8 বছর 10 বছর পর্যন্ত তাই জাগির বেটি খাওয়াইছে, হ্যাঁ মাছ দিয়ে খাওয়াক আর মাংস দিয়ে খাওয়াক, বুড়া বেটি কত কষ্ট করে খাওয়াইছে, বুড়া বেটায় বাজার থেকে খরচা নিয়ে কইছে বলে হাবিজ বেটা খানা রবা, ও তোমার লাগে বড়ই আনছি, লুকলুকি আনছি, আচার আনছি, এলা খাওয়াই না খাওয়াই না, ছোটো ছোটো বাচ্চাদের মায়া মহাব্বত করে। এখন ও সমস্ত মানুষ সকল ও হাফিজ সাহেব নিমক কেরাম করে তুই দিতে পারবে কোনটার জন্য তো প্রার্থনা। এই কারণে সুতার মন্দির মুসলমান সকল খান কুলিয়া শুনিয়া নাও, আজকে আমরা সম্মান দিতাম হাফিজে কোরআন রে, সম্মান দিতাম, ইজ্জত দিতাম রে ভাই।
ও যত সমস্ত তালেবা অকলে মাদ্রাসার মধ্যে পড়িতরা ইতার কোনো অসুবিধা আসেনি, ইতার সম্মান করো, ইতার তাজিম করো, ইতারে তুমি মায়া মোহাব্বত করিয়া দাও রে ভাই। কারণ নবী দিয়ে ফরমান কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান রে ভাই। কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত তখন তোমরা শুনিয়া নাও, আমি নবীজি তোমরা জানা দিলাম কুন আলিমা, তোমরা সমাজের ভিতরে আলিম বনিয়া যাও, সমাজের ভিতরে তোমরা আলিম বনিয়া যাও। যদি আলিম তোমরা বনতে পারো না, আও মুতাআল্লিমান আলিম হকলের ছাত্র বনিয়া যাও। যদিও তোমরা ছাত্র বনতে পারো না, আও মুস্তামিআন আলিম হকলের কথাবার্তা শুনিয়া যাও রে ভাই। এর বাদেও যদি আলিম হকলের কথাবার্তা শুনতে পারো না, আও মুহিব্বান সমাজের ভিতরে আলিম হকলের মায়া মহব্বত করিয়া যাও রে ভাই। আজকে সমাজের ভিতরে আমার মাদ্রাসার মধ্যে আলিম হকলে পড়াইতরা রে ভাই, সমাজের ভিতরে ছোট ছোট ফরিস্তা হকলে পড়িতরা, ছোট ছোট মাসুম বাচ্চা হকলে পড়িয়া যাইতরা রে ভাই। ইতারে তুমি সমাজের ভিতরে মায়া মহব্বত করিয়া যাও রে ভাই, ইতারে তুমি লালন পালন করিয়া যাও, ইতার খেদমত করিয়া যাও, আলিম উলামা হকলে সম্মান করিয়া দাও রে ভাই। তখন হয়তো পারে কাল কিয়ামতের ময়দানে এই আলিম উলামা হকলে সম্মান করার কারণে, ইতা বাচ্চাদের সম্মান করার কারণে রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার লাগান না ফরমানে মাফ করিয়ে জান্নাত দিয়া দিবা। ও সুবহানাল্লাহ, জিকির পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অসুবিধা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোরা গিয়ার লাগাও না, তিনও লাগাও, লা ইলাহা ইল্লাল্লাহ। গ্লাস নাইনি, গ্লাস নাইনি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণে সুতার খানদের মুসলমান হল খান খুলিয়া শুনিয়া নেওয়ার ভাই। আজকে তোমার একটা বাচ্চার হাফিজে কোরআন বানায় যাও রে ভাই, তোমার একটা বাচ্চার আলিম বানায় যাও রে ভাই। একটা বার তুমি চিন্তা লাগাও, আমার লাখান বেটা 30 বছর 32 বছর 40 বছর অতিবাহিত হইল, আমার লাখান বেটা 50 বছর 60 বছর অতিক্রম হয়ে গেল গিয়ে রে ভাই। আমার লাখান বেটায় জিন্দগির মধ্যে বলা কর্মগুলা করতাম পারলাম না রে ভাই। এখন কিয়ামতের ময়দানে আমার লাখান বেটা জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। আল্লাহ তোমার রাস্তার মধ্যে আমার বাচ্চা একটা দিয়া দে ভাই, আল্লাহ তোমার রাস্তার মধ্যে আমার একটা বাচ্চা দিলাম রে ভাই। আল্লাহর কাছে দোয়া করে একটা বাচ্চা মাদ্রাসার মধ্যে দাও। তোমার বাচ্চা এই সময় কোরআন কারিম তিলাওয়াত করবে রে ভাই। তুমি বাবা এই সময় মারা যাওয়ার সময়, তুমি বাবা এই সময় পেটের মধ্যে ফুটি ভাই মারা যাওয়ার সময় রে ভাই, তোমার সম্মুখে তিলাওয়াত করনেওয়ালা ব্যক্তি হল পাইতা না রে ভাই, তোমার সম্মুখে তিলাওয়াত করনেওয়ালা মানুষ হল পাইতা না রে ভাই। এখন করে যুগ দেখা যায়, বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায়, আমার লাগান বাবা বেমার হইলাম, পেটের মধ্যে ফুটিলাম, কিন্তু আমার পাশে কোনো মানুষ তিলাওয়াত করনেওয়ালা পাওয়া যায় না রে ভাই। এমনকি মসজিদের মেসাবরে, এমনকি মসজিদের মেসাবরে দেখা যায় রে ভাই দাওয়াত করিয়া না লাগে, মাদ্রাসার থেকে মেসাবরে দাওয়াত করিয়া না লাগে। আমার তো কপাল ফুড়া রে ভাই, আমার লাখান বাবাই হাফিজে কোরআন বানাইতাম পারলাম না। তোমার বাচ্চারে এই সময় হাফিজ বানাইবা, তোমার বাচ্চারে এই সময় আলিম বানাইবা রে ভাই। তোমার লাখান বাবা বেটো ফুটিবা, বিছনার মধ্যে ফুটিবা, তিলাওয়াত করনেওয়ালা ব্যক্তি হল ভাই তাই নাই। তোমার ছেলে সন্তানে বাবার পাশে গিয়ে তিলাওয়াত করবো রে ভাই, সূরা ইয়াসিন তিলাওয়াত করব, সূরা রহমান তিলাওয়াত করব, বিভিন্ন সূরা কল তিলাওয়াত করব রে ভাই। কারণ বাচ্চা এই সময় বাবার সম্মুখে গিয়ে তিলাওয়াত করব রে ভাই, সূরা ইয়াসিন এই সময় তিলাওয়াত করব, বাবার মৌতটা আসানি সহিত হইব। সুবহানাল্লাহ। আমরা কিছু মানুষ হই না নি, মানে দেশের খাইতে 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 মেডিকেল রইতে রইতে 3 মাস 4 মাস রইতে রইতে বাড়িতে নিয়ে দেখা যায় কিতা আবু পর্যন্ত কোনো সাইকেলর না আসেন না নাই। শিলং কম মাস বলে 3 মাস শিলং রাখি আনা হয়েছে। এখন ডাক্তারে কইছে বাড়িতে যাও গিয়া যেটা খাবাইবার যেটা চাহিদা করেন তান্তা খাবাই দিও গিয়া। হ্যাঁ বাড়িতে নিয়ে দেখা যায় ডাক্তারের
ডাক্তারে এমন একটা হিসাব দিছে, ডাক্তারে কাছে কোনো হায়াতার মত তার কাছে নি না, এটা তো হায়াতের মালিক আল্লাহ, মৌতর মালিক আল্লাহ নানি ভাই। বাড়িতে দেখা যায় কিতা অবস্থা সে খাইতরা একসারা আছে না নাই, মুখে দি ফানি দেয় না, ভাই ঠিক আছে যত সময় পর্যন্ত মত আসে না তত সময় পর্যন্ত মানুষ তো মরতো না। কিন্তু এর বাদেও কিতাবের মধ্যে লেখছেন এই মানুষ যেই সময় বেমার অবস্থার মধ্যে যে সময় বিছনার মধ্যে পড়ে মারা যাওয়ার সময় মানুষের সম্মুখে যদি তিলাওয়াত করা হয়, সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়, সূরা রহমান তিলাওয়াত করা হয়, আপনার বিভিন্ন রকমের সূরা যদি এই আপনার মৃত আপনার বেমারি মানুষের সম্মুখে তিলাওয়াত করা হয়, তখন মানুষের সম্মুখে শয়তান আইতে পারে না, শয়তানে দুঃখা দিতে পারে না, এমনকি মানুষের মৌত আসানির সহিত হয়। সুবহানাল্লাহ। আজকে রিজার্ভেশন করি আমরা, মেসা বহল আনা লাগে রে ভাই। আমাল্লা খান বাবা বিশ্বনাথ আমার ভয় ফোন করলে বলে মেসাব আনো আপনি বাড়িতে নিয়ে, বলে মেসাব বলে না আমি তো মসজিদ, বলে মেসাব তোরা কুয়া আমার বাবা তো বড় বেমার, মেসাবরে নিয়ে আমার নিয়ে ফোন করাই আনি তিলাওয়াত করাই লাগে, আসেন যে নাই। ভাই যে জিনিস নিজের কাছে থাকে না তার কদর অন্যর কাছে খুব বেশি বাড়ে না বাড়ে না শুনছেন। আপনার বাড়ির যদি বড়ই গাছ থাকে না, লাগা বাড়ির গাছে যদি বড়ই থাকে যদি আপনার লোভ হগুন যাইব গিয়ে, আসেন না নাই। আর যেই সময় আপনার বাড়িতে থাকবো তখন হেগুলো বড়ই গাছে দিয়ে আর চাইতা না কইবা রে আমার বাড়িতে তো বড়ই আছে, এগুলো কী কী খাইতো, আসেন না। এই কারণে আল্লাহর বন্দেগান আল্লাহ বির উম্মত আদল